আচ্ছা, আর ওইখানে বলো না রে, কি বলতে যাও, টিভিটা কি হয়েছে, দেখা হারাম না? হ্যাঁ, এখন তো সব ঘর ঘর টিভি হয়ে গেছে, সবাই দেখছে, দেখবে তুমি কি গো মনে, এমন কোনো ই নেই বলে নেই, ঘরে নেই যে টিভি নেই, যে কোনো ওখানে কত কোনো সব যে কোনো সব বাজে জিনিস দেখায়, সেগুলো তুমি দেখে তখন বন্ধ করে, আমাদের অনেকের সব রয়েছে যে কোনো সব না যায় ছবি টবি দেখায়, সেই সময় তুমি বন্ধ করে দিই বলে নেই। দেশ খবর, দেশের খবর জানতে দোষ নেই, কি বন্ধু সাহেব, দেশের খবরও এই যায়, একে মেরে দিয়েছে, ওকে মেরে দিয়েছে, এই খবর কোনো জানতে দোষ নেই তো, নাকি বলেন? হ্যাঁ, যে খবরের কোনো নোংরামি নাই, না যায় যাদের দেখলে বলে নেই, আজকাল তো টিভিতে অনেক সময় না যায় ছবি ফবি সব জায়গায়, ওগুলো যখন হবে বন্ধ করে দেবে, যখন খবর ওগুলো কি ঠিক আছে নি, হ্যাঁ, যে কি গো আমাদের, আচ্ছা ঠিক আছে, না যায় জিনিসগুলো দেখবে, এমনি টিভি সব ঘরে রয়েছে, তুমি কটা ঘরকে বন্ধ করবে, হাজার হাজার ঘরে সব টিভি রয়েছে। একবার দর্শে বোন আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আমার ভাগ্যে যে রেজেক দিয়েছে সেইটা আমি তলব করি, কোথায় হালাল রুজি পাবে, আল্লাহ সবকে রুজি বেঁধে দিয়েছে, হালাল রুজি দিয়েছে, এই হালাল রুজি আমি তালাশ করতে লাগবো, হ্যাঁ, কোন বাথরুমে মশগুল হতে, হালাল খানা, যেখানে হারাম আছে, কি বিবি বাচ্চা সুদের দেনা আছে, অমুক আছে তমুক আছে, হারামের পয়সা রয়েছে, কাজ জমি বন্ধক আছে, সেদিক থেকে আমি নিজেকে পাক করে ফেলি, मुझे ऊपर और रिजिक जो खुदा ताला के जिम्मे है उसको तलब कर, আল্লাহ যখন আমার ভাগ্যে রেজেক দিয়ে দিয়েছে, সে হালাল রুজি দিয়েছে, না জ্বালামুন আলামে, আমি সেই হালাল রুজিটা কোথা আছে আল্লাহর ভরসা করে চেষ্টা করি, আমাবিন দাব্বাতিন ছিল আর দিল আল্লাহ রেজেক, ऐसा कोई चलने वाला नहीं है अल्लाह रिजिक दे, আল্লাহ খায়রুর রাজিকিন, আল্লাহ সবচেয়ে উত্তম রেজেক দেয়, তুমি কবরে থাকবে সেখানে রেজেক দিবে, দুনিয়াতে যতদিন তুমি অবিশ্বাসী হোক, জালে হোক, যে কেউ হোক, তোমার রেজেক আল্লাহ বন্ধ করবে, আল্লাহর নামই হচ্ছে খায়রুর রাজিকিন, দেখে নি তুমি তালাশ করে দেখবে নি, যা এলো পশুর মধ্যে, যা এলো মুখে খেয়ে ফেললে, গিলে ফেললে, খেয়ে ফেললে, তুই মানুষ, তুমি আমার চিন্তা করবে নি, তুমি চিন্তাশীল জীব, সেই জন্য তার মুরিদ বলছে আমি চিন্তা করতে লাগলাম, হ্যাঁ, হযরত শাফি রহমতুল্লাহ বললেন চিন্তা করতে লাগলাম কি করে আমার সব ইয়ে হবে, তাল্লা লাগবে, सब ये के मायने खल को देखा तो सब की किसी चीज पर भरोसा करते, আমি কালকে দেখলাম 8वां मौसम 8वां इनके है, मायने खाल को देखा तो सबको किसी चीज पर भरोसा करते, पाया कोई अपनी जमीन पर, फिर दूसरा खेती पर, या कोई तिजारत पर, या कोई हर ने कोई तिजारत पर, और कोई जमीन पर, और वो भी है, और হাজার হাজার জিনিসের মধ্যে সব ভরসা, কি তন্দুরস্ত, নিজের স্বাস্থ্য আছে, আমি এত স্বাস্থ্যবান আছি, এত শক্তিশালী আছে, আমার এত টাকা পয়সা, তার উপরে ভরসা করে तंदुरुस्ती पर गरज के हर एक मखलूक को आपने तारा की ये मखलूक पर भरसा, प्रत्येकटी मानुषी तार निजे निजे ख्याल खुशी मतो भरसा, के टाका पयसा धन दौलत बाप दिए भाई दिए मा दिए मानुषेर उपरे भरसा करছে, जमी জায়গার উপরে কত রকম ये तार उपरे भरसा, যে কে ভালো স্বাস্থ্য আছে, কে কার সম্মান ইজ্জতের উপরে আমাকে সবাই সম্মান করে, যে হাজার হাজার আপনি
तारा की मखलूक पर भरोसा करते हैं पाया और खुदा ताला के कौल की देखा सब जिनिसे आल्लाहर कौल की आल्लाहर कालाम पाक হচ্ছে কিতাবে নূরুল মুবিন কিয়ামত পর্যন্ত তাতে একটা ভুল পাবে না মুবাদ্দিল কালেমাত আল্লাহ ওইটাই কোষ্ঠীবাদ তুমি কালাম পাকের আবার হুকুমটার সাথে মিলিয়ে দাও আল্লাহ কি বলেছেন নবী কি বলেছেন আর তুমি তার সাথে একবার চিন্তা করে দেখো চিন্তা করলে তুমি পুরো এলেমটা তোমার আসবে সিনার মধ্যে তোমার যত সব আছে অবুঝ আছে অজ্ঞতা আছে সব দূর হয়ে যাবে तो बुधुन की तंदुरुस्ती पाया तो फिर भरोसा रखता है तेरा बुधुन के तंदुरुस्ती एक मखलूक आपने तारा की एक एक मखलूक एक एक जिनिसेर ऊपर भरोसा कर पर भरोसा करते पाया और खुदा ताला के कौल को तरफ जब रुजू किया तो ये इरशाद पाया ओ ओमन तवक्कल अल्लाह फाहुवा हस्बुल्लाह फाहुवा हस्बुल्लाह मैंने खुदा ताला पर तवक्कल किया कि वही मुझको काफी है আমি তখন কি বললো সব কাজ আল্লাহর উপর ভরসা দুনিয়ার মানুষ সব এই জিনিসের উপরে সে জিনিসের উপরে টাকা পয়সা ধন দৌলত এই সুপারিশ করবে অমুক করবে তমুক করবে হ্যাঁ সব ভরসা করে বসে আমার স্বাস্থ্য কী করে ভালো হবে অমুক হবে তো আমি ওসব ছেড়ে দিলাম যখন আল্লাহ বললো সেইটাই শক্তি সেইটাই আল্লাহর কুদরত সেইটাই আল্লাহর মেহরবানি যে কোনো বিপদ আপদ আসবে খবর করো আল্লাহর উপর ভরসা অসুবিধা আল্লাহ মা আশাবাদ তো যা কিছুই ঘটবে বিপদ আপদ অসুখ কিছু তুমি আল্লাহর উপরে ভরসা করো আমি তা করলাম পাই না আজিজের হাতে এমনকি কালাম করা একটা তুমি যখন কোনো জিনিসের ইরাদা করবে কোনো জিনিস করবার সংকল্প করবে তুমি কি করবে তুমি নিয়ত করলে একটা নেকি পাবে কিন্তু সেটার কামিয়াব হয়ে যখন তুমি নিয়তটা করে এই করলে যে আমি এই কাজটা যাতে আল্লাহ রসুলের মসজিদের হুকুম আমি তোমার উপরে সম্পূর্ণ ভরসা করলাম নিয়তের সাথে যদি ভরসা না হয় ও তোমার নিয়তে কোনো কার্য করে কারসাটা হবে কি প্রত্যেকটা কাজের কারসাজন খোদ আল্লাহ তাআলা তিনি না একটা শ্বাস ক্ষমতা নেন যে আমরা শ্বাস নিবার ক্ষমতা নেই এখন তোমার কাজ চাই যে আমি প্রতি বছরে নাই সালান উঠবে আমি যাবো তুমি নিয়ত করে ফেলেছো সব নিয়ে সাথে তার চেষ্টা থাকা চাই আর আল্লাহর উপর ভরসা থাকা এবার যত গড় করবে কীভাবে কোন টাইমে গেলে গাড়ি ঘোড়ার কোনো অসুবিধা হয় না এই দেখো চিন্তা করলে তোমাকে একটা হেকমত দিয়ে চিন্তা করলে কোন রাস্তা দিয়ে গেলে কখন গেলে কোন রাস্তায় গেলে পুরোপুরি দর ইয়ে হয়ে যাবে সেই জন্য বলছে তুমি নিয়ত করবে চেষ্টা করবে কিন্তু ভরসাটা আল্লাহর উপর ভরসা না করলে তুমি ফয়েজ বরকত পাবে তিতি হুজুর কাছে একজন এলো হুজুর আমার ছেলে মুরারিচাঁদ কলেজে পড়ে এই বছরে ভর্তি হওয়ার চেষ্টা করেছে কিন্তু ভর্তি হওয়ার সহ রাস্তা বন্ধ হয়ে গেছে কোনো দ্বিতীয় পথ আর কি আপনি একটু খালি দোয়া করুন তৃতীয় হুজুর শুনে বললেন যে বাবা তোমার ছেলেকে চিঠিতে লিখে দাও যে সে আল্লাহর উপরে ভরসা করে কাম করে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করে আল্লাহর ভরসা করে দেবে এই কালাম নিয়তের সাথে যদি আল্লাহর ভরসা না থাকেও বেকার হবে যা লেখা আমার ইচ্ছা নিয়ত করে তুমি একটা নেকি পাবে কিন্তু কার্যকরী করতে গেলে সেই কাজের কারসার যদি চাও আল্লাহর মদত চাও আল্লাহর মেহরবানি চাও সেই কাজটা আল্লাহর উপরে সরে দিতে তবে সেই কাজটা তুমি পুরো বলো তুমি সালাম সেই জন্য অনেকে আমার তো নিয়ত করেছি আচ্ছা যে ভরসা করেছে যে আমার সেখানে পৌঁছানা 10 দিনের পুরোপুরি ফয়েজ আল্লাহ রসুলের হুকুম মতো 10 দিনের যত কোটি কোটি নিয়ামত ফয়েজ হাসিল করে আল্লাহ তোমার উপরে সঁপে দিলাম তার নিয়ে তার আমাদের নিয়ে তো আসমান জমি করে চিঠি হুজুর তাকে বললেন যে বাবা সে তো কেঁদে ফেললে হুজুর এই চিঠি যেতে করতে সব অ্যাডমিশন বন্ধ হয়ে যায় সে হা হা করে কাঁদেন চিঠি হুজুরকে ধমক দিয়ে বললেন বাবা তুমি লিখেই দেখো না তুমি লিখেই দেখো লিখে
চিঠিতে কয়েকবার চিঠি এলো, যা ছেলে আসানির সাথে কলেজে ভর্তি হলো। আমরা তো সবাই চেষ্টা করছি, আর তার ছেলে চেষ্টা করলো, আল্লাহর ওপর ভরসা করে চেষ্টা করলো, আল্লাহ তার কাজের কাজসাজ হয়ে গেল, তাকে ভর্তি করে দিল। এই রাজভেদগুলো আমরা বুঝিনি। হ্যাঁ, এই রাজভেদগুলো আমরা বুঝি। এই 8টা মশলা দেখুন কি কত দামি মশলা, তার মূলেতে দেখবে আল্লাহর কালাম পাক পেয়েছে, তারা গৌর করেছে, ফিকির করেছে, চিন্তা করেছে, আল্লাহর ওপর ভরসা করেছে, তবে তারা এইসব নিয়ামত গুলো পেয়েছে। কি पाया और खुदा ताला के कौल को करो, तो ये इशाद है ये अल्लाह मायने खुदा ताला बताओ किया, और उसी मुझ काफी है। আমি ভরসা করা নিয়ত করেছি, নিজের সাথে যদি ভরসা না থাকে তোমার আধা কাম হয়ে যাবে। তুমি নিয়তের জন্য একটা নেকি পাবে, আর কাজ যদি কার্যকরী করতে চাও, বাস্তবে রূপায়িত করতে চাও, তুমি যদি তাকে বাস্তবে নিয়ে এসে যাও, তোমাকে আল্লাহর ওপর ভরসা করতে। আল্লাহ নিজেই বলছেন তুই আমার ওপর ভরসা, আমি সেই কাজে কারসাজ হয়ে যাবো, উকিল হয়ে যাবো, সমাধানকারী হয়ে যাবো। এই যে আমরা ওটা বুঝিনি, এতদিন সে চেষ্টা করেছে। আর অলি আল্লাহর দরবার সেন্টার আসল ভেবটা রাজটা বলে দিল, তোমার ছেলেকে লিখে দাও যেন সে আল্লাহর ওপর ভরসা করে, আর সঙ্গে সঙ্গে কামিয়াবি। অলি আল্লাহ যা বলে তারা আল্লাহ তেন শুনে বলে, তারা নিজের ইচ্ছাই কিছু বলে নাই। আর কালাম পাকের দলিল তারা দিয়ে চলে, যে বিশ্বাস করেছে বিশ্বাস করেছে। मुर्शिद अच्छा हजरत साकिब बाल्की ने फरमाया कि आए हाथे में आसम, खुदा ताला तुमको तौफीक दे, माने जो तौरीत और इंजील और जबूर और कुरान के उलूम पर नजर की, तो उन सब की असर उन्होंने 8 मसला में को पाया। कुल मखलूकात के 8টা মশলার মধ্যে ঢুকে, তৌরিত ইনজিল জবুর যত কিতাবে যা লেখা আছে তার সার মর্মই এই 8টা মশলার মধ্যে, 8টা মশলার মধ্যে কত বড় ইয়ে। এর মূলেতে থেকে আমরা গড় ফিগার করে, আমরা পশুর মতো খেলাম খেলাম, শুয়ে পড়লাম, ঘুমিয়ে পড়লাম, শুনলাম ফুলাম। আর যারা চিন্তা করছে গড় হয়ে, তাদের আলাদা নতুন নতুন জগৎ, ইলেমের নতুন জগৎ, তাসাউফি জগৎ, তাতে নতুন নতুন জগৎ খুলে দিচ্ছে। এই যে আমাদের মৌলানা এই 5টা উসুল দিয়েছে দেখুন, এক এক উলি আল্লাহর ওই রকম দিয়ে। যে কেউ 5 ওয়াক্ত নামাজ কাজা না করে হালাল রুজি খাবে, সাধ্য মতো পরেজগারি করে। নামাজ কাজা করা যাবে না, আর হালাল রুজি খাবে, আর সাধ্য মতো পরেজগারি করে, আর সাধ্য মতো আল্লাহ কালাম পাকে বলছে আসেন কাম আসান। তোমাকে ওজিফা দিয়েছে, দরবার দিয়েছে, মজলিসি দিয়েছে, কালাম পাক দিয়েছে, উঠেপুর দিয়েছে, একটা নিয়ামত আছে সমুদ্র, যত বড় তুমি মানুষকে এনে পৌঁছে। এই হুকুমের মধ্যে থাকবে, তারাও বেহিসাব জান্নাতে থাকবে। ও তো বলে দিল, তার মুরিদুল শাফিক রহমতুল্লাহ বলে যে তুমি আচ্ছা শিখেছো। আর ওলি আল্লাহদের কাছে এলেমকে আমল মেলা আগে হাজার হাজার ফায়দা, এলেম দেওয়া আছে তার সাথে মনে কাছে যারা সব আমলের জিন্দেগি আছে, তিনি তো ওইসব রাজভেদগুলো সব জেনে ফেলে যান এই সমস্ত। আর মৌলানা আজাঙ্গাছি নবী গোসান জিন্দেগি সে আমল করে দিয়েছে। এই জন্য মৌলানা আজাঙ্গাছি যখন আখির জামার মুজাদ্দিদ কেন হয়েছে, তিনি এলেমকে আমলের মধ্যে এনেছে। যারা ওইভাব হয়েছে 8 বছর 9 বছর মেয়ে ছেলে বেটা ছেলে 100 বছর বুড়ো বুড়ি কারো তাহাজ্জুদ নামাজ কাজা, ইশরাকে ট্রেনে যাচ্ছে, বাসে যাচ্ছে, প্লেনে যাচ্ছে, কোথাও তার নামাজ কাজা নেই। দেখুন ওই ভয় আছে, নামাজ কাজা করা যাবে না। এই তুলনা আছে। হযরত সাকিব রহমতুল্লাহ তিনি এসব রাজভদগুলো আল্লাহ জেনে দিয়েছেন। এবার আমল করছে কিনা তার কোনো মূল্য নেই। আর এখানে মৌলানা আজাঙ্গাছির এই ওজিফা হয়েছে 5 মিনিটের ওজিফা, 1.5 মিনিটের ওজিফা, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ওজিফা হচ্ছে, কাজা করেন, তারা দুনিয়াতে হাজার হাজার ফায়দা। তাতে কত সব রয়েছে। এক উলি আল্লাহ তার কাছে বলছে
আমি মসজিদে বয়ান করছিলাম, একটা লোক বয়ান করছিল যে তোমাকে আল্লাহর হুকুম মতো প্রত্যেকের কাজ করে, আল্লাহকে রাজি করা প্রত্যেকের। একটা লোক রাস্তা দিয়ে শুনে মসজিদে এলো, রাস্তায় মসজিদ সবাই জিজ্ঞেস করছে, হুজুর আল্লাহকে পেতে গেলে, রাজি করতে গেলে কি করতে হবে? উনি বলে দুটো রাস্তা আছে, একটা রাস্তা তুমি ই করবে, একটা রাস্তা আছে তুমি হারাম থেকে বাঁচবে, সুদ ঘুষ নাজায়েজ কাম থেকে বাঁচবে, নিজেকে রক্ষা করবে, হারাম খাবে নি, নামাজ কাজা করবে নি, হালাল রুজি খাবে, এইসব, এটা সবচেয়ে সোজা রাস্তা। একটা কঠিন কাজ রয়েছে, রাস্তা আছে, সেইটা হচ্ছে যে তুমি আল্লাহ ছাড়া সমস্ত কিছু ছেড়ে দাও, তোমার কাছে আল্লাহ থাকবে আর কেউ থাকবে। I and my almighty God is there is no third person. যে কোনো কাজ করবে, যা কিছু করবে, তুমি আছো, তোমার ক্ষুধা আছে, সেখানে দিয়া তুমি তৃতীয় ব্যক্তি, আল্লাহকে ছেড়ে দেবে, তুমি আল্লাহ ছাড়া তুমি সবকে ত্যাগ করে দাও। এইটাই যদি কঠিন রাস্তা। উনি বললেন আমি কঠিন রাস্তাটাই চাই। সে উলিয়াল্লাহ তারিকাতে বলছেন যে আমি আজ 30 বছর দিয়ে হেরে, আমার ওই একটাই বাদশার ছেলে আবার ছিল, ওই বাদশার ছেলেটাই আমার একটা মাত্র মুরিদান হয়েছে। সব উলিয়ালাদের এই সমস্ত রাজ হয়েছে আমরা বুঝে নিতে হবে সেইরকম। আর মৌলানা আজান গাছির আসান কত যে 5 ওয়াক্ত নামাজ যদি পড়ছে, কেউ পড়বার কারো শুনে তো আমরা ওই তাওয়াক্কুল যে বললেন, তুমি তাওয়াক্কুল করো আল্লাহ রসুলের হুকুম মতো, যেন আমরা 5 ওয়াক্ত নামাজকে কায়েম করতে, হালাল রুজি খেতে পারি, আর সালানা উঠে রবিবারের মজলিসে আসা যা করতে, এই খালি নিয়তটা করো, আল্লাহর ভরসা করে তুমি কিভাবে সালানা উঠবে, কিভাবে রবিবারের মজলিসে এসে যে মজলিস একটু বসলে 100 বছরের ইবাদত, তোমাকে পরেজগার বান্দা করে জান্নাতি বান্দা হয়ে যাবে। আর সাধ্য মতো তুমি বললেন, তোমাকে কি কি হয়ে যাবে বলছেন, তোমাকে এই নিয়ামত দিয়েছে, তুমি যত বড় প্রচার করে দাও, যত প্রচার করো ততই প্রচারের মতো আর নিয়ামত নেই। প্রচারে এখানে কত বয়ান হয়েছে ইনশাল্লাহ। সেই জন্য আল্লাহ যেন আমাদের এই মুবারক দিনে শুক্রবারের এই মজলিসের পুরোপুরি বরকত আমার সেই তৌফিক আছে। হাক্কান জোশে বলেন বলো আল্লাহ। এখন কি হবে? হ্যাঁ, এখন কি হবে? হ্যাঁ, আজান হবে তো। হ্যাঁ হ্যাঁ, মশলা জিজ্ঞেস করেছিল কি হাক্কান জোশে আল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, তোমার মশলা কে কি বলছিল? হ্যাঁ হ্যাঁ, কি বলছিল বলো না। হ্যাঁ জানো, বলো না, জলদি করে বলো। হ্যাঁ বলবে তো, জানতে চাইছি কি বলতে চাও, বলো না তো। আচ্ছা, আর ওইখানে বলো না রে, কি বলতে চাও, টিভিটা কি হয়েছে, দেখা হারাম না? হ্যাঁ, এখন তো সব ঘর ঘর টিভি হয়ে গেছে, সবাই দেখছে, দেখবে তুমি। কি গো মনে হয় এমন কোনো নেই বলে নেই, ঘরে নেই যে টিভি নেই। যেগুলো ওখানে কত কোনো সব যেগুলো সব বাজে জিনিস দেখায়, সেগুলো তুমি দেখে তখন বন্ধ করে, আমাদের অনেকের সব রয়েছে যেগুলো সব নাজায়েজ ছবি টবি দেখায়, সেই সময় তুমি বন্ধ করে দিই, বলে নি। দেশের খবর জানতে দোষ নেই, কি মন্ত্রী সাহেব, দেশের খবর এই যায়, একে মেরে দিয়েছে, ওকে মেরে দিয়েছে, এই খবর কোনো জানতে দোষ নেই তো, নাকি বলেন? হ্যাঁ, যে খবরের কোনো নোংরামি নাই, নাজায়েজ আছে দেখলে, বলে নেই। আজকাল তো টিভিতে অনেক সময় নাজায়েজ ছবি ফবি সব জায়গায়, ওগুলো যখন হয় বন্ধ করে দেবে, যখন খবর ওগুলো কি ঠিক আছে নি? হ্যাঁ, যে কী গো আমাদের, আচ্ছা ঠিক আছে, নাজায়েজ জিনিসগুলো দেখবে, এমনি টিভি সব ঘরে রয়েছে, তুমি কটা ঘরকে বন্ধ করবে? হাজার হাজার ঘরে সব টিভি রয়েছে। একবার দর্শে বোন আল্লাহ মাশাআল্লাহ, আজানকে দিয়ে দাও না, বছর আগে আজান দিয়ে দেয়।